তীব্র তাপদাহে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, জ্বর, বমি, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যেই বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট। সরবরাহ ঘাটতির কথা বলছেন প্রতিষ্ঠানগুলো। এই সুযোগে রোগীর স্বজনদের কাছ থেকে স্যালাইনের দাম বেশি নেওয়ার অভিযোগ বিভিন্ন ফার্মেসির বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীর গায়ে পুশ করা কিংবা খাবার স্যালাইন জীবন রক্ষাকারী ঔষধ। এটির সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে নজর দিতে হবে। সাইফুর রহমান মিরন ও মতিউর মর্তুজাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শেখ জায়েদ। সারা দেশের মতো তীব্র তাপদাহে অতিষ্ঠ বরিশাল। এই গরমে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। হাসপাতালগুলোতে আক্রান্ত রোগের স্বজনরা দিশেহারা। বিছানা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। এর মধ্যে দেখা দিয়েছে স্যালাইন সংকট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রোগী ও স্বজনদের অভিযোগ, বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। গরমের সঙ্গে তারা হাসপাতালের অব্যবস্থাপনাকেও দুষছেন। সকাল থেকেই বমি আর বাথরুমে যাই বারবারে। পরে সারা রাত অসুস্থ ছিলাম। সকাল 7টার দিকে এখানে আসছি, এমার্জেন্সিতে ভর্তি দিচ্ছে। স্যালাইন আমরা কিনে নিয়ে আসছি, এখান থেকে দেয় নাই না। এই স্যালাইন কেনা হয়েছে বাইরে দিয়া। সংকটের কথা স্বীকার করেছেন কর্তব্যরত নার্সরা। আমাদের স্যালাইনের সংকট আছে, তারপরে আমরা স্যালাইন দিতেছি। প্রচুর সংকট স্যালাইনের। একই চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। স্যালাইন সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানান ফার্মেসি সংশ্লিষ্টরা। মাঝখানে আমি আমার কাজিন ডায়রিয়া হয়েছিল, সমস্যা হয়েছিল, ওরও স্যালাইন পাইতে প্রবলেম হয়েছিল। রেগুলারলি যে এমআরপি আছে আপনার 90-95 টাকা, আমরা 85 টাকা 90 টাকা করে আমরা নর্মাল স্যালাইন বিক্রি করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, হিট স্ট্রোক সহ নানা জটিলতায় জীবন বিপন্ন হতে পারে মানুষের। স্যালাইন সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও জোরালো উদ্যোগ জরুরি। সাধারণত এরকম ক্রাইসিস পিরিয়ডে কোম্পানিগুলো বা আমাদের যে ওষুধ কোম্পানিগুলো তারা অনেক সময় সুযোগ নিয়ে ফেলে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবশ্যই নির্দেশনা থাকতে হবে যে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সরকারিভাবেও প্রচুর পরিমাণ স্যালাইন তৈরি করে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।